অনেকদিন আগের কথা। এক রাজ্যের একটি ছোট্ট গ্রামে বাস করত একজন নাপিত। বউ এবং এক ছেলে নিয়ে ছিল তার সংসার। নাপিতের মনে শান্তি ছিল না মোটেই, কারণ তার বছর 20 ছেলে দিনু কিছুতেই চুল দাড়ি কাটার কাজ শিখতে চাইতো না। কিন্তু দিনুর একটা মস্ত বড় গুণ ছিল, সে দিনু, আই দিনু, ওঠ! এত বেলা হয়ে গেল, এখনো শুয়ে আছিস? দিনু, বাবা এক্ষুনি আসবে না মা? বাবা এখনো চুল কাটছে, আমি কাঁচি চালানোর আওয়াজ পাচ্ছি। তুমি চিন্তা করো না তো, আমাকে একটু ঘুমোতে দাও। ও ওকে নিয়ে না আর পারা যায় না। আচ্ছা ঠিক আছে, তোর বাবা যখন দোকান থেকে বেরোবে তখন আমাকে একবার হাঁক দিস, ভাত বসাতে হবে। মা, বাবা আসছে, ভাত বসাও। ঠিক আছে। এই যে মহারাজ, এখনো বিছানা ছাড়েননি দেখছি। বলি সারাদিন বিছানায় শুয়ে না থেকে একটু কাজে কমে তো মন দিতে পারিস নাকি? শোনো, কাজ মানে তো ওই চুলদাড়ি কাটা, ও কাজ আমি করতে পারবো না। আমার কাছে অনেক দূরের জিনিস শোনার ক্ষমতা আছে। চুলদাড়ি কাটার থেকে অনেক বড় কাজ আমি করব। হ্যাঁ, তা কি করবি শুনি? আমি রাজা মশাইয়ের কাছে যাব, তারপর রাজকন্যাকে বিয়ে করব আর এই রাজ্য চালাবো। বামন হয়ে চাঁদে হাত। তা যা না, যা যা। এতই যখন তোর মুরত, তখন ঘরে বসে অন্ন ধ্বংস করছিস কেন? হ্যাঁ, তুমি এত বড় কথা বললে বাবা? কি হলো? মা, আমি আজই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবা আমায় খাওয়া নিয়ে খোটা দিয়েছে। বেশ করেছি। আমি খেটে মরবো আর উনি ঘরে শুয়ে শুয়ে রাজকন্যাকে বিয়ে করার স্বপ্ন দেখবেন? যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, যা। হ্যাঁ, এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দিনু, দিনু, বাবা আমার, যাস না, যাস না, শোন। দিনু, দিনু। আমাকে অপমান, আমাকে? ওই যে বাবা এখনো গজগজ করছে, আমি ঠিক শুনতে পাচ্ছি। না না, আমার স্বপ্ন পূরণ না করে আমি ফিরবো না, কিছুতেই ফিরবো না। যাই যাই, রাজবাড়িতেই যাই। ও ভাই, ও ভাই, আরে দাঁড়াও দাঁড়াও, এবার তো থামো। বাকিদের জন্য তো কিছু ফল রাখো। কে তুমি? আমি কানু, আমি খেতে ভালোবাসি। যতই খাই আমার পেট আর ভরে না। বলো কি? হ্যাঁ ভাই, আজ পর্যন্ত আমার পেট কোনোদিন ভরেনি, তাই বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেছে তোর মতো রাক্ষসকে পোষা আমার পক্ষে সম্ভব না, তাই এই গাছ থেকে ফল পেড়েই খাচ্ছি। কিন্তু কিন্তু তুমি এভাবে ফল খেতে থাকলে যে একটা গাছেও আর ফল থাকবে না। তার থেকে তুমি আমার সঙ্গে রাজবাড়ি চলো। হ্যাঁ রাজবাড়ি? হ্যাঁ ভাই, রাজবাড়ি। আমি ওখানেই যাচ্ছি। রাজবাড়ি গেলে তোমারও খাওয়া দাওয়ার চিন্তা দূর হয়ে যাবে। হ্যাঁ চলো চলো। হ্যাঁ ঠিক বলেছো, চলো ওই রাজবাড়িতেই যাওয়া যাক। তোমার মতো আমারও একটা বিশেষ ক্ষমতা আছে। চলো, যেতে যেতে বলছি। বাহ, তোমার তো দারুণ ক্ষমতা ভাই। দেখবে রাজামশাই নিশ্চয়ই তোমার সঙ্গে রাজকন্যার বিয়ে দেবেন। বাবা, এত জোরে জোরে কে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে? নাক ডাকছে? কই? এখানে না ভাই, দূরে। চলো তো দেখি, শব্দটা ওই দিক থেকেই আসছে। হ্যাঁ, কেউ একটু শান্তিতে ঘুমোতে দেবে না? বাড়িতেও না, এখানেও না। সে কি? কে তোমার ঘুম ভাঙালো শুনি? দিনু কি পারবে রাজকন্যাকে বিয়ে করতে? এটা জানতে অপেক্ষায় থাকুন, পার্ট 2 শীঘ্রই আসছে।